আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, অনেকেই কোশ্চেন করে থাকেন যে কুলখানি বা চল্লিশা করা জায়েজ হবে কি না। কেউ মারা যাওয়ার পর আমাদের দেশে তার নামে বিভিন্ন দিনে বিভিন্ন খাবারের আয়োজন করা হয়। মৃত্যুর তৃতীয় দিন কুলখানির ব্যবস্থা করা হয়, আর 40তম দিনে চল্লিশা বা খানা নামে বিশাল ভোজনের আয়োজন করা হয়। এখন প্রশ্ন হলো, ইসলামে কি এইসব অনুষ্ঠানের সমর্থন করে কিনা। এই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত ধারণা দিয়ে দিব। তাহলে আপনাদের যে মনের যে ভীতিটা রয়েছে এবং যে কোশ্চেনটা রয়েছে সেটা আপনাদের পরিষ্কার হয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানুষ মারা গেলে মাগফিরাতের জন্য দোয়া করা এবং বিভিন্ন নফল ইবাদত করা তার সওয়াব মৃত্যু ব্যক্তির কাছে পৌঁছানো গুরুত্বপূর্ণ একটা আমল। তবে এটি একটি ব্যক্তিগত আমল। নির্দিষ্ট কোনো দিন, তারিখ বা আনুষ্ঠানিকতা ছাড়াই যখন ইচ্ছা তখনই আমল করা যায়। কিন্তু বর্তমান সওয়াব পৌঁছানোর এই সহজ আমলটিকে আনুষ্ঠানিক রূপ দান করে অনেক ক্ষেত্রেই গুনাহের কাজ রূপান্তর করে থাকেন। মৃত ব্যক্তিকে সওয়াব পৌঁছানোর প্রচলিত পদ্ধতিতে অনুষ্ঠানকেই সওয়াবের মাধ্যম হিসেবে গ্রহণ করে থাকে অনেকেই। অথচ এইসব অনুষ্ঠান আয়োজন হয় আনন্দের মুহূর্তে, মুসিবতের মুহূর্তে নয়। আনন্দ করার জন্য এইসব অনুষ্ঠান মানুষ করে থাকে, কিন্তু এটা থেকে কোনো সওয়াব পাওয়ার আশা করা একদমই উচিত নয়। হজরত জারির ইবনে আবদুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস আসছে, আমরা সাহাবা একরামের দাফনের পর মৃতকে কেন্দ্র করে সমাবেত হওয়া এবং খাবার আয়োজন করা বিলোপ বলে গণ্য করা হতো। তার কী বোঝাতে চেয়েছে, যে একটা হাদিস থেকে এসেছে যে সাহাবা একরামরা দেখে করছেন যে মৃত ব্যক্তিকে কবরে দাফন করানোর পরে তার জন্য কোনো অনুষ্ঠান বা খাওয়া দাওয়ার আয়োজন করা এটা একদম উচিত হবে না এবং এটা একদম না জায়েজ। এরপরে মৃত ব্যক্তির জন্য কোনো দিন তারিখ নির্ধারণ না করে গরিব মিসকিনদেরকে খাবার খাওয়ানোটা সওয়াবের একটা বৈধ পন্থা। ইদানিং মানুষ মারা গেলে খাবারের আয়োজন সমাজের নেতৃত্বস্থানীয় বা সমাজে যারা বড় লোক বা উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে খাওয়ানো হয়, কোনো গরিব মিসকিনদেরকে খাওয়ানো হয় না এবং এটা সওয়াবের আশায় কিন্তু তারা খাওয়ায় না। এটা তাদের লোক দেখানোর জন্য বড় বড় আয়োজন করে থাকে। মানুষ মারা গেলে সওয়াব পৌঁছানোর জন্য ইসলামের শরীয়তে বেশ কিছু পদ্ধতি রয়েছে। এখন আমরা জানবো সেই পদ্ধতিগুলো কী কী। 1. মৃত ব্যক্তির জন্য দোয়া করা। 2. মৃত ব্যক্তির সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে দান সদকা করতে হবে এবং কবর জিয়ারত করতে হবে। এই 3টা পন্থা কিন্তু আপনি করতে পারেন। তার জন্য দান সদকা করতে পারেন, কবর জিয়ারত করতে পারেন এবং তার জন্য বেশি বেশি নামাজ পড়ে দোয়া করা। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃতদেরকে ভালো কাজগুলোর আলোচনা করো এবং মন্দ কাজের আলোচনা থেকে বিরত থাকো। আমরা অনেকে আছি, মানুষ মারা গেলে তার নিয়ে অনেক সমালোচনা করা শুরু করি। এটা একদম করা উচিত নয়। এটা আবু দাউদ শরীফের 4900 নম্বর আয়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলেছেন। তাহলে আমরা এই ভিডিওটির মাধ্যমে কী বুঝলাম, যে মৃত ব্যক্তির জন্য আমরা চল্লিশা নামে কোনো আয়োজন করব না এবং তার জন্য আমরা বেশি বেশি ঘরে থেকে আত্মীয়স্বজনরা তার জন্য তার জন্য বেশি বেশি দোয়া কালাম পড়ব এবং তার জন্য দান সদকা করব এবং কবর জিয়ারত করব সময় পেলে। এটা আপনারা যে কোনো সময় করতে পারেন, এর জন্য কোনো দিনক্ষণ দেখে করতে হবে না। তো আমি মনে হয় সুন্দরভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।